আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আমি রান্না দিয়ে শুরু করেছি। এখন কয়টা বাজে জানেন? সকাল 6টা বাজে। তো আমি রান্না শুরু করে দিয়েছি, যেহেতু আজ আমার মেয়ের ফার্স্ট পরীক্ষা, যেহেতু আমাকে তো রান্নাটা তাড়াতাড়ি করতেই হবে, তাকেও খাওয়াই দিতে হবে। তার জন্য আর আজকে ওর পছন্দের জন্য আমি রান্না করতেছি ওর খুব প্রিয় খাবার বুটের ডাল, সাথে রুটি। তো বুটের ডাল রান্না করার জন্য বুটের ডালটা রাত্রেই ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখন জাস্ট আমি শুধু রান্নাটা বসাই দিব। এটা এখন কষবে, কষার পরে আমি পানিতে দিয়ে দিব আর রুটিটা ভেজে নেব। যেহেতু এখন আমাকে ডাকবো, একটু ওঠার আগে একটু দেখে যাবে প্রস্তুতি আছে, তাই না? ছোট মানুষ খেতে চায় না সকালবেলা। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাহির বা দূর দূরান্ত থেকে সবাই অনেক অনেক ভালোবাসা। এত কিছু পড়ো আছে, কিন্তু সকালবেলায় রোদ উঠেছে সুন্দর। আর আজকে এই বছর প্রথম বৃষ্টি, তাই না? শীতের বৃষ্টি, তো হেবি মজা লাগলো। মাশাআল্লাহ, এত সুন্দর, মানে এত ভালো লাগলো কি বলবো। মানে শীতের একটি বৃষ্টির একটি অনুভূতি আলাদা। তো আমি তো আসবোই সকালবেলা এখানে, কারণ আমাকে পাখি দেখতেই হবে, ওদের সাথে একটু গল্প করতেই হবে। তার জন্য আমি প্রতিদিন কিন্তু আমি সব কিছু করার আগে এখানে প্রায় 10 মিনিট আমি বসে দাঁড়িয়ে থাকি। এদের একটু কি মানে শব্দ শুনি, ভালো লাগে, খুব ভালো লাগে। আর এদের জন্য তো সকালে ঘুমটা এমনি আমার অলরেডি ভেঙে যায়। এই যে বসে কি করছে, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে দিলাম। আমার অতিথি, আমার বাসার সদস্য। ঠিক আছে, তো দেখি আমার তরকারিটির কি অবস্থা। এখন এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। দিয়ে দিলাম একটু অল্প করে কয়েকটা কাঁচামরিচ। মামনি ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করো। অলরেডি কষানোটা হয়ে গেছে। এখন আমি তরকারি একটু অল্প করে পানি দিব, কারণ বেশি পানি দিতে হবে না। আমি পানিটা গরম করে রেখেছিলাম। ওকে, হয়ে গেছে। একটু করলে বড় করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, এটা নামায় আর এদিকে ওইকে আমি রেডি করে দিই। আমি ডালে দিয়ে একটা ডিম দিব, ডিমটা আগে আমি একটু লবণ দিয়ে ভেজে নিলাম হালকা। এখন এটা আমি দিয়ে দিব ডালের ভিতরে। আর আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, নামানোর আগে এটা দিয়ে নামাই দেবো। রুটিটা এখন ভেজে নিচ্ছি। রুটিটা হলে ওইকে খাওয়াই দিয়ে, ওইকে আমি একটু বলছি একটু শীতটা একটু দেখো, ও দেখতেছি। আর এদিকে আমি রুটিটা ভেজে খেতে দিই। ওকে, ওদের বের করে দিলাম, বাবা মেয়েকে। আসলে আজকে আমি যেতে চাইছিলাম, বাট আমার আজকে যাওয়া হবে না। বলতে হলো আমাকে আবার ও কামতে যেতে হবে। এখন আমি গেলে হবে, যাই ফাঁকে নাস্তা করাইতে হবে। তারপরে যে এখন আপু আসছে, আপু হলো ঘর বাড়ি পরিষ্কার করে দিবে। এগুলো তো আসলে আমি না করলে আমার যাওয়াটা হচ্ছে না। তা আমি সঙ্গে সঙ্গে আমারও একটু এইসব কাজটাকে একটু হেল্প করে দিতে হয়। যারা ঘর বাড়ি ক্লিন আছে, ঝাড়তে হবে, সব এগুলো একটু সাথে সাথে করে দিতে হয়। আবার 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যেতে হবে, 10টার দিকেই দেখা যাবে বের হয়ে গেছে। তার জন্য একটু সমস্যা। ভাবতেছি
দেখি আজকে আর আমার যাওয়া হবে না, ইচ্ছা ছিল আমি ওকে যেয়ে দিয়ে আসবো। আর কি হয়েছে বে? এই যে আমার মামা, মামা গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ওয়ালাইকুম। তো ওকে নাস্তাটা করে দিই, ঘরটা মোছা শেষ হলে আমি কাজটা সব একটু ক্লিন করে মুজে খাওয়ালে আমি ওহিকে নিতে যাব। ওকে, আমি চাটা বসাই দিই, আমার চা খেতে হবে। কেমন জানি একটা নিশা নিশা কাট করছে আমার মধ্যে। আমি এখন নাস্তা করে নিব, নুজাইফাকে তো নাস্তা করে দিয়েছি। তো নাস্তাই তো আমার ছোলার ডাল, একটা রুটি, মিষ্টি বের করেছি, একটা খাবো বাট নুজাইফা একটা খাবার জন্য বের করে রেখেছি। আর এখানে কফি আছে, বানিয়ে নিয়েছি। আর এই তো পানি। আমি সকালে নাস্তাটা তখন খেয়ে ফেলবো, খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবো কানতে, কারণ ওর পরীক্ষা অলরেডি ইভেন শেষ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না তো, সব করে বের হয়ে যায়। তা ঠিক আছে, নাস্তাটা করে নিই, আপনারাও সবাই নাস্তা করে নেন। ওকে, আবার পরে দেখা হচ্ছে। ওকে নিয়ে আসি, তারপর স্কুল থেকে নিয়ে আসলাম ওদের, স্কুল থেকে নিয়ে এসে নাস্তা করে দিলাম। তারপর দেখা যাচ্ছে যে সবার সাথে কথা বললো, নানা নানি, এদিকে বাবার সাথে পরীক্ষা কেমন দিচ্ছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। তো পরীক্ষা আসলে অল টাইম সবসময় ভালোই হয়, কিন্তু ওই যে একটা ছোট মানুষ তো ভুল করে। তো আর আমি সব ঘর বাড়ি সব ক্লিন করে নিলাম, আর ওনারা খেলা করছে। তো আমি এখন ওদের একটু পরিষ্কার করাই দিয়ে তারপরে পরশুদিন ইংলিশ পরীক্ষা, ওদের জন্য মানে পড়াটা শুরু করে দিই। আমি এখন রান্না বসে দিই, এখানে আমার খিচুড়িতে দিয়ে দিচ্ছি। খিচুড়িতে যা দেয় তাই দিব, একটু চিকেন খিচুড়ি, শুধু একটু মরিচ ছাড়া সবই দেবো, ঝালটা খেতে চায় না। গরম মশলা হচ্ছে সবই দিয়েছি, অল্প একটু ঝাল দিলেও দিতে পারি। দেখি, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। তো একটু সবজি কেটে নিয়েছি, সব একসঙ্গে দিয়ে দিয়েছি, সবজি, ডাল, চিকেন। ভালোভাবে কষাই নেব, নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। পরিষ্কার হয়েছে। এই যে আমার সোনামণি দুটারে গোসল করে দিয়েছি, আরও সকালে করাই দিলে ভালো হয়, বাট হয়ে ওঠে না। আসলে দেখা যাচ্ছে স্কুলে গেলে দেরি হয়, আস্তে আস্তে না এসে গোসল করাটা কেমন জানি লাগে। তো একটা বেজে গেছে অলরেডি, এখন গোসল করে নিজে পরীক্ষা কেমন হয়েছে মামা বলো সবাইকে? হেভি হয়েছে। কি পড়বো? ইংরেজি পরীক্ষা তো। হ্যাঁ, আমার মাম্মার কালকে ইংরেজি পরীক্ষা, আমার জন্য দোয়া করো। ওরে বাবা রে, সবাই দোয়া করবে। আচ্ছা, আরেকজনে যে ডিম নিয়ে এসেছে, ডিম খাচ্ছে। তুমি ডিম খাচ্ছ? তো ওইকে কোথায় কি যে রাখি বুঝেই পাই না আমি। রান্নাটা বসাই দিয়ে এসে ভাবলাম যে টেবিলে থাক, তুমি পড়ো তোমার লেখা শুরু করো। ভাবলাম টেবিলের ইয়াটা ডেকোরেশনটা একটু হালকা পাতলা করে চেঞ্জ করি। একঘেয়েমি লাগে প্রতিদিন একরকম জিনিস থাকলে, কেমন জানি আমার। তো এখানে ওই যে ফ্লাওয়ার ইয়াটা যে ছিল ফল রাখারি, ওইটাকে চেঞ্জ করে আমি এটা এখানে দিয়ে দিলাম। চেঞ্জ করলে একটু ভালো লাগে, এই তো, আর কিছু না, তাই না? মনে হচ্ছে সব পুড়িয়ে যাবে, তাই মনে হচ্ছে। কি অবস্থা! ইস, এটাকে একটু ঠিক করে দিতে হবে, মাটিটাকে একটু খুঁড়ে দিতে হবে চাকু দিয়ে। অনেক রোদ উঠছে আমাদের এই বারান্দাতে, এত রোদ, ঘরের ভিতরে থাকা যায় না, রোদ্রে একদম প্রচন্ড
অনেকটু আমি এখন ওদের লাঞ্চটা দিয়ে দিব। লাঞ্চটা দিয়ে তারপর আজকে লাঞ্চে তো কি আছে দেখাইছি, তাই না? এই তো ডাল আছে, তারপরে এই যে নুজাইফার খিচুড়ি। খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছে। আমি তো খিচুড়ি খাবো একটা, কারণ এত বেশি মজা হয়েছে খেতে, মাশাআল্লাহ। আর এখানে আমার ইয়াটা মনে হয়ে গেছে, এটা হয়ে গেছে অলরেডি, আর হবে না, একটু বেশি। আমি আসলে সিদ্ধ করে রেখেছিলাম না, তো ঠিক আছে। ওদের লাঞ্চটা আমি দিয়ে নিই। লাঞ্চটা দিয়ে মিষ্টি বের করে রেখেছি আমি, তো লাঞ্চটা দিয়ে দিই। লাঞ্চটা দিয়ে তারপরে সন্ধ্যা সবাইকে। দুপুরের পরে একদম লাঞ্চ টাঞ্চ কোনো কিছু তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে আমরা তো আসলে লাঞ্চ ওইভাবে করি না, দেখা যাচ্ছে কে কখন করে তার ঠিক নাই। এই জন্য আমি লাঞ্চটা কখনো শেয়ার করতে পারি না, ডিনারটাও শেয়ার করতে পারি না। ওর আব্বু দেখা যায় আসি রাত্রে করে একা খায়, আমি খাই, মানে কেউ কারোর সাথে যোগাযোগ নাই খাওয়া দাওয়ার মধ্যে। কিন্তু এখন সন্ধ্যাবেলা ওদের একটু নাস্তা করে দিই। কে কি খাবে জিজ্ঞেস করলাম, মাত্রই উঠলো, তো ওহি তো পড়তে বসছে, বললাম আমি একটু নুডলস খাবো। ওহি সচরাচর নুডলস খায় না, নুডলস খেতেই চায় না। ছোটবেলায় প্রচুর খেত, বাট এখন আর খেতে চায় না। তো তাও আবার ডিম ছাড়া খাবে এমনি। অল্প অল্প করে দিয়েছি দুইজনে, আসলে বললাম না ওহি বেশি খাবে না, তো ওহি বেশি খাবে না জন্য দেখা যাচ্ছে আমি বেশি করিও না, অল্প করে করেছি কোনো রকম, একটু একদম অল্প হয়ে গেছে। তাই তো নাও, তোমরা খেয়ে নাও। তো আমি কি খাবো বুঝতে পারলাম না, ভাবলাম একটু ডিম পরোটা খাই। ডিম পরোটা বলতে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে আমি আগে এটাকে ম্যাক করে নিয়েছি ভালোভাবে ডিমের সাথে। তারপরে হালকা পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। ওকে, ঘি দিয়ে ভেজে তারপরে এই যে ডিমের উপরে আমি মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। আমার পরোটা হয়ে গেছে, ঝাল ঝাল পরোটা। ভিডিওটা আজকে আমি পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকবেন। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।